জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। এবং তারা বলতো, তারা পরিষ্কার ভাষায় বলেছে, একটা না, দুটো না, তিনটে না, কয়েকশো মিডিয়ার সামনে, কি না শাহজাহানের ডেরাতে ডাকা হতো কি বলে না, ডাগুর ডুগুর চিকন চাকন মেয়ে চাই। সেই ডাগুর ডুগুর চিকন চাকন মেয়েদের রাত 12টায় পিঠে করতে ডাক। এই তো বলছে 2000 টাকা করে ভাড়া করে নিয়েছে। রাত 12টায় ডাকা হতো। তা 2000 টাকায় যদি ভাড়া করে, তাহলে তো সোনাগাছিতেও 2000 টাকায় ভাড়া পাওয়া যায়। তা ওরা কেন যাবে? হ্যাঁ, ওরা কেন যাবে? আজকে যারা বলছে তারা যাক না। আজকে গঙ্গাধর যে বলেছে, আমি জানি না, ওই ভিডিও আমি পরীক্ষা করিনি, তবে আগামী দিনে এই ভয়েস রেকর্ড, এই ভিডিও ক্লিপিং ইডি সিবিআইয়ের কাছে যাবে, তদন্ত হবে, তদন্তে দুধকে দুধ পানিকে পানি হবে। তবে এটা প্রমাণিত যে ইডি সিবিআই গিয়ে রাডারের মাধ্যমে, সেখানে আপনারাও ছিলেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, যেদিনকে শাহজাহানের ভাইয়ের বাড়িতে যখন অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে, সেই অস্ত্র কি অস্ত্র? সেই অস্ত্র বাংলাদেশি ইন্টারন্যাশনাল অস্ত্র, বিদেশি অস্ত্র, পুলিশের অস্ত্র, অনেক রকম অস্ত্র পাওয়া গেল। সেই অস্ত্রগুলো ইডি সিবিআই যে উদ্ধার করলো, আজকে বাংলার বুকে শাহজাহান যখন কোর্ট থেকে যেদিনকে প্রথম দিন কোর্টে তুললো, যখন পুলিশ হেফাজতে নেওয়া হলো, পুলিশ 56 দিন খুঁজে পাচ্ছিল না, তারপরে যেদিনকে মোদি এলো, ঠিক তার আগের দিনে শাহজাহানকে পেয়ে গেল মিনাখা থেকে। আগাচ্ছে বাগার ভয়, বাংলার মমতা দিদির মোদিকে বেশি ভয়, তাই 56 দিনের মাথায় পাওয়া গেল মিনাখা। যেদিনকে পাওয়া গেল, তারপর দিন যখন কোর্টে তুলছে, তখন মনে হচ্ছে শাহজাহান আসামি না, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, আর শাহজাহান এরকম ভি চিহ্ন দেখিয়ে চলছে রাজার মতো। আর সেই শাহজাহানকে আজকে আমরা দেখতে পাচ্ছি কি, যখন ইডি সিবিআই হেফাজতে নিল, তখন বলছে যে তার বউকে আল্লাহকে ডাকো, অর্থাৎ বাঘের বাচ্চা মাটির বাচ্চা হয়ে গেল। তাহলে আজকে যদি কেউ মনে করে যে একটা ভিডিও বাজারে ছেড়ে সন্দেশখালীর ঘটনাটাকে ধামা চাপা দেবে, শাক দিয়ে মাছ ঢাকবে, সেটা কিন্তু হবে না। কারণ ইডি সিবিআই যখন হাত দিয়েছে, এর দুধকে দুধ পানিকে পানি হবে। আর ওখানে যে রেখা পাত্রর প্রতি আক্রমণ হয়েছে, এবং রেখা পাত্রকে বিভিন্নভাবে গালিগালাজ দিচ্ছে, গো ব্যাক দিচ্ছে, নানা রকম ভাবে বলছে, এই রেখা পাত্রকে আগামী দিনে ওই সন্দেশখালীর মানুষ, ওই বসিরহাটের মানুষ, যেমন নাচনেওয়ালিকে পাঠিয়েছিল নুসরাত জাহানকে, কিন্তু নাচনেওয়ালি ওই বসিরহাটের মানুষের কথা দিকে কান দেয়নি। সাংসদ হওয়ার পরে সে টিকটক করতে ব্যস্ত ছিল, কিন্তু একটা নিপীড়িত, নির্যাতিত, গরিব ঘরের মেয়ে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে। তাই এবার সাংসদ হিসেবে রেখা পাত্র যাবে, এটাই আমরা আশা করছি। গঙ্গাধর মাহাতো আরো এও বলেছেন যে শুভেন্দুদা বলে দিয়েছে যে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা না করলে, মিথ্যে মামলা না করলে ওই জায়গায় দাঁড়ানো যাবে না। সেই পরিপ্রেক্ষিতে 2000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হয়েছে, তাতে রেখাপাত্র 2000 টাকা নিয়েছে এবং আরো একজনকে সঙ্গে করে রেখাপাত্র নিয়ে এসছে এই মিথ্যা কেস সাজানোর জন্য। কি বলবেন? দেখুন, গঙ্গাধর বাবু ভারতীয় জনতা পার্টির ওখানকার ব্লক প্রেসিডেন্ট, মন্ডল সভাপতি, ওই ব্লক
ব্লকটাকে ভারতীয় জনতা পার্টির মন্ডল বলে। কিছু কিছু ভারতীয় জনতা পার্টির টার্মস আপনাকে শিখতে হবে, মন্ডল সভাপতি, ক্ষেত্রীয় সংযোজক,